ছাত্রলীগের সাবেক সভাপতি, আন্দোলন সংগ্রামের জন্য নির্যাতিত জননেতা, আমাদের সম্মানিত চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা জনাব হাবিবুর রহমান, সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই খোকনকে ধন্যবাদ দিই ম্যাডামের মুক্তির জন্য। আমাদের হাবিব, তারপরে টুকু, অন্যান্য যারা বন্দী আছে, সাবেক ছাত্র নেতা, বিএনপি নেতা, সারা দেশে তাদের মুক্তির দাবি নিয়ে আজকে এই সভাটা আহ্বান করার জন্য আমি বক্তাদেরকে অভিনন্দন জানাই। তারা সুন্দর করে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। সাংবাদিক বন্ধুদের আমি ধৈর্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের বক্তব্য শুনছেন এবং রেকর্ড করছেন। বন্ধুরা, আওয়ামী লীগ ক্ষমতার কৃতদাস হিসাবে এখন পরিণত হয়েছে। এদের মাথায় ক্ষমতা ছাড়া মানবিক মূল্যবোধ, ন্যায় নীতি, অন্য কিছু কাজ করছে না। ক্ষমতায় থাকাটাকে তারা গৌরবের মনে করছে, যেন তেন প্রকারে তাদের ক্ষমতায় থাকতেই হবে। এই যে প্রবণতা, এই প্রবণতার নামই হচ্ছে ফ্যাসিবাদ। এই প্রবণতার নামই হচ্ছে গণবিরোধী রাজনৈতিক সিদ্ধান্ত। যে কোনো ভাবে, যে কোনো উপায়ে, যে কোনো তরিকায় ক্ষমতায় থাকতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছিল সাধারণত গণতন্ত্র, স্বাধীনতা এবং মানুষের অধিকারের জন্য। লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে। এই ব্যাপারে কোন দ্বিমত নাই, কিন্তু এই ব্যাপারেও দ্বিমত নাই যে এখন আর গণতন্ত্র নাই, মানুষের ভোটাধিকার নাই, মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে না। আমরা অনেক বড় বড় নেতা আমাদের পূর্বপুরুষরা আছেন, যাদের নাম বলতে পারি। তারা জেল খেটেছেন, তারা নির্যাতন ভোগ করেছেন, তাদের জীবন উৎসর্গ করেছেন গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, মুক্তি সংগ্রামের জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে এখন কোনো গণতন্ত্রও নাই, স্বাধীনতাও নাই, মানুষের ভোটাধিকার নাই। এটা ভাবা যায় যে কোন দেশের সাংবাদিকরা খবর সংগ্রহের জন্য সেই দেশের প্রধান ব্যাংকের যেতে পারবে না। এটা ভাবা যায় কেন? সমস্ত লোক সারা বিশ্বের দেশের তারা বলছে এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ব্যাংকের ভিতরের যে দুর্নীতি, এটা কমবে না, আর বরঞ্চ বাড়বে। সাংবাদিকরা ওখানে গেলে একটা ভীতি থাকতো, বাস্তব অবস্থা দেশবাসী, বিশ্ববাসী, সরকারও জানতে পারত, কিন্তু এটা নাই। এখানে আলোচনা হয়েছে বিএনপিকে বা আন্দোলনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ত্রুটি নিয়ে তারা কথা বলার চেষ্টা করেছে। এই কথা বলার চেষ্টা আমি লক্ষ্য করলাম না যে এই আন্দোলনের জন্য বাংলাদেশের বেগম খালেদা জিয়া ৬টি বছর কারাগারে আছে। এর আগে কোন সরকার প্রধান বাংলাদেশ প্রতিষ্ঠার পরে জীবন দিয়েছেন, কিন্তু কারাগারে ছিলেন। এত জনপ্রিয় একজন নেত্রী, এত অসুস্থতার মধ্যে, এত বয়োবৃদ্ধ, সেই দলের নেত্রী হিসেবে তিনি জেলে আছেন। তার প্রতি মনে হলো যেন এটা আমাদের মাথা থেকে চলে গেছে। আন্দোলনের জন্য তিনি জেলে আছেন, প্রতিবাদের জন্য তিনি জেলে আছেন। ২৮ তারিখের পরে
এই দলের মহাসচিব সহ দায়িত্বশীল স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা এবং অঙ্গ সংগঠন বিএনপির হাজার হাজার নেতা কর্মী, প্রায় 40,000 নেতা কর্মী সারা দেশে ঢাকা সহ তারা জেলে গেছেন। এটা কি আন্দোলনের মানে শক্তি নির্ভর করে না, প্রমাণ করে না? আপনারা থাকবেন তাহলে আমরা থাকবো, আপনারা মানে সিনিয়র নেতারা থাকবেন রাজপথে, তাহলে তারা থাকবে। এই যে 40,000 জেলখানায় গেলেন, আপনারা নামলেন না কেন? 40,000 তো জেলখানায় গেছিল। এই ধরনের প্রশ্ন আমরা আমাদের দিক থেকে এইভাবে যে নিজেকে বাদ দিয়ে সবসময় অন্যের দিকে তাকানোটা, এটা মানব জাতির একটা ধর্ম। আমার কাছে যেটা মনে হয়েছে, আন্দোলন ব্যর্থ হয় নাই।